আসসালামু আলাইকুম। টেকরাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে শেয়ার করব মেশ রাউটার টেকনোলজির একটি রাউটার ডেকো M4 রাউটারটি নিয়ে। এই রাউটারটির বিশেষত্ব হচ্ছে এই রাউটারে একসাথে 100টি ডিভাইস ইউজ করা যায়। কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া সব ডিভাইস একসাথে ইউজ করতে পারবেন। এই রাউটারটির ফুল প্যাকেজটি কিনলে আপনি একসাথে 3টি ডেকো M4 রাউটার পেয়ে যাবেন। এই প্যাকেজটির মাধ্যমে আপনি যদি কোনো বিল্ডিংয়ে থাকেন তাহলে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথম তলা এবং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাতে কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া একটি ওয়াইফাইতেই কানেক্ট থাকতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোল সহ আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই রাউটারটিতে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। ডেকো M4 রাউটারটি খুবই হালকা পাতলা এবং স্লিম, যার ফলে যে কোনো জায়গাতেই এটি রাখতে পারবেন। আমি বিগত প্রায় 1 বছর থেকে এই রাউটারটি ইউজ করতেছি। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া। রাউটারটিকে চালু করার জন্য প্রথমেই পাওয়ার কেবল দিয়ে এটি অন করতে হবে। পাওয়ার কেবলটি রাউটারের সাথে অ্যাটাচ করে সুইচ অন করলাম। দেখতে পাচ্ছেন রাউটারটি অন হয়ে গেছে। ইন্টারনেট কানেকশনের জন্য অনু থেকে একটি কেবল রাউটারের সাথে সংযোগ দিলাম। এখন রাউটারটিকে কন্ট্রোল করার জন্য প্লে স্টোর থেকে ডেকো নামক একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তাহলে চলুন চলে যাই ফোনের হোম স্ক্রিনে। মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন DECO। সার্চ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এই TP-Link ডেকো অ্যাপটি ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে রাউটারটি ফুল কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন অপশনে ক্লিক করবেন। অ্যাপ ওপেন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন ডেকো অ্যাপটির লোগো দেখা যাচ্ছে, তারপর লোডিং নিচ্ছে। অ্যাপ ওপেন করার পর অ্যাপের পারমিশনগুলো এগ্রি করে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে দুটি অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে ক্রিয়েট TP-Link আইডি এবং অপর অপশনটি হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। আর যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন ইউজার সেজন্য ক্রিয়েট TP-Link আইডি অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে অ্যাপটির অ্যাগ্রিমেন্টগুলো ওকে করে তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। সিকিউরিটির জন্য চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান দিতে পারেন অথবা মেবি লেটার অপশনে ক্লিক করতে পারেন। তারপর স্টার্টস বিগিন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। চাইলে আপনি ডেকো অ্যাপটিতে 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারেন সিকিউরিটির জন্য। এখানে আপনার রাউটারের মডেলটি লিখে সার্চ করলে আপনার রাউটারের মডেল নাম্বার চলে আসবে। তারপর সাইডের বাটনটিতে ক্লিক করে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন। আপনার ডিভাইসটিকে খুঁজে বার করার জন্য ফোনের লোকেশন অ্যাক্সেস দিতে হবে, সেজন্য লোকেশন অন করে রাখবেন। লোকেশন অ্যাক্সেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্যান করার মাধ্যমে আপনার ডিভাইসটি খুঁজতেছে। ডিভাইস খুঁজে পাওয়ার পর আপনার ডিভাইসের যে কোনো একটি নাম অথবা এই অপশনটিতে ক্লিক করে যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারেন। এছাড়াও এখানে কাস্টম অপশনে ক্লিক করে বাই ডিফল্ট না রেখে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি নাম সিলেক্ট করে সেভ করতে পারেন। তারপর অনু থেকে একটি ল্যান কেবল রাউটারের সাথে কানেক্ট করে আপনার PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারটি সম্পূর্ণভাবে সেট আপ করতে পারবেন। রাউটারটি সেট আপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার রাউটারের নাম এবং রাউটারে কানেক্ট থাকা সকল ডিভাইস দেখতে পারবেন। পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল, যেটির মাধ্যমে খুব সহজেই আপনার বাচ্চার ফোনের আসক্তি দূর করতে পারবেন। এটির মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে পারবেন যার বাইরে আপনার বাচ্চা কখনো ফোন ইউজ করতে পারবে না বা ইন্টারনেট ইউজ করতে পারবে না।
এরপরে রয়েছে ব্লক লিস্ট অপশন। এই অপশনটির মাধ্যমে আপনি প্রয়োজনীয় ডিভাইস ছাড়া বাকি সব ডিভাইসকে ব্লক করে রাখতে পারবেন। এই অ্যাড অপশনে ক্লিক করার পর যেই ফোনটিকে আপনি ব্লক করতে চান সেই ফোনের ম্যাক অ্যাড্রেস টাইপ করে আপনি সেই ডিভাইসটিকে ব্লক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।